আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু আসলে অজুহাত, ফাঁস হল আমেরিকার বহুদিনের গোপন নীলনকশা, মধ্যপ্রাচ্য দখলের ভয়ঙ্কর পরিকল্পনায় কাঁপছে বিশ্ব। গাজায় হত্যাযজ্ঞ চলছে, অথচ জাতিসংঘ নীরব, এরদোয়ানের তীব্র হুঁশিয়ারিতে কাঁপল বিশ্বমঞ্চ। প্রশ্ন উঠছে, মানবতার ভবিষ্যৎ কোথায়? ঘুরে দাঁড়াচ্ছে ইরান। চীনের প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর মিসাইল এখন ইরানের হাতে। আতঙ্কে কাঁপছে ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি কিম জং উনের। তারা শান্তি চায় না, যুদ্ধ ছড়িয়ে অস্ত্র বিক্রি তাদের ব্যবসা। ভেনেজুয়েলায় হামলার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করতে পারে মার্কিন সেনাবাহিনী। উত্তপ্ত হচ্ছে লাতিন আমেরিকা। আরও জানবেন, কেন থামছে না আফগান পাকিস্তান যুদ্ধ? সীমান্তে অদৃশ্য আগুন, পেছনে চলছে ভয়ঙ্কর শক্তির খেলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বজুড়ে আবারও তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আমেরিকা ও ইরান। সাম্প্রতিক এক গোপন নথি ফাঁসের পর সামনে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা বিশ্ব রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে উত্তেজনা ছড়ানো হচ্ছে সেটি আসলে এক ভয়ঙ্কর অজুহাত। এর আড়ালে লুকিয়ে আছে আমেরিকার বহুদিনের গোপন নীল নকশা, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দখল পরিকল্পনা। গোপন নথি অনুসারে আমেরিকার এই পরিকল্পনার মূল লক্ষ্য হল অঞ্চলের তেল সম্পদ ও কৌশলগত সামরিক নিয়ন্ত্রণ শক্ত করা। ইরানকে হুমকি হিসেবে উপস্থাপন করে যুক্তরাষ্ট্র একদিকে নিজ সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, অন্যদিকে মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে নতুন সামরিক জোট গঠনের জন্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু ইস্যু কেবল দৃশ্যমান অংশ, কিন্তু নেপথ্যে চলছে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার খেলা। এই তথ্যে প্রকাশের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তার ভাষায়, আমাদের পরমাণু নয়, ভয় পায় আমাদের স্বাধীনতা ও আত্মনির্ভরতা। অন্যদিকে হোয়াইট হাউস এখনও এই নথি ফাঁসের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, যদি এই নীল নকশা সত্যি হয় তবে মধ্যপ্রাচ্যে নতুন এক ঠান্ডা যুদ্ধের সূচনা হতে পারে, যেখানে ইরান কেবল অজুহাত আর আসল লক্ষ্য পুরো অঞ্চল দখল। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে নতুন এক ধরনের উত্তেজনার সৃজন হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইরান চীনের উন্নত প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মিসাইলের মালিক হয়েছে। এই মিসাইলগুলো কেবল শক্তিশালী নয়, বরং কৌশলগত দিক থেকে আঞ্চলিক ভারসাম্য বদলাতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানকে কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন হুমকি তৈরি করছে। এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোতে সতর্কতা জারি হয়েছে। ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। পশ্চিমা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরানের নতুন সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকরা আরও উল্লেখ করছেন, এই মিসাইলগুলো ইরানের সামরিক কৌশলকে নতুন মাত্রা দিয়েছে। এর ফলে দেশটি কেবল নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করছে না, বরং আঞ্চলিক রাজনৈতিক প্রভাব বিস্তারেও সক্ষম হচ্ছে। চীনের সহায়তায় তৈরি এই মিসাইল প্রযুক্তি ইরানকে এমন এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে যা মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রকে সতর্ক করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই নতুন সামরিক ক্ষমতা কেবল মধ্যপ্রাচ্যে নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতেও অস্থিরতা সৃষ্টি করতে পারে। বর্তমানে বিশ্ববাসী লক্ষ্য রাখছে যে ইরান কিভাবে এই শক্তি ব্যবহার করবে এবং এর প্রভাব আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক সমীকরণে কেমন ধাক্কা দিতে পারে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের আকাশ আবারও রক্তে রঞ্জিত। গাজার মাটিতে প্রতিনিয়ত ঝরছে নিরীহ মানুষের প্রাণ, শিশুরা হারাচ্ছে পরিবার, আর নারী ও বৃদ্ধেরা হারাচ্ছেন আশ্রয়। ইসরায়েলি বিমান হামলায় গাজা যেন পরিণত হয়েছে এক ভয়াবহ ধ্বংসস্তূপে, অথচ বিশ্ব শক্তিগুলোর নীরবতা এখন সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন। এই নৃশংসতা ঘিরে আন্তর্জাতিক মহলে যখন মানবিক আবেদন জোরদার হচ্ছে, ঠিক তখনই জাতিসংঘের নীরব অবস্থান নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন
করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান। এক তীব্র ভাষণে তিনি বলেন, গাজায় শিশুদের লাশ পড়ে আছে আর জাতিসংঘ কেবল নিন্দা প্রস্তাবেই ব্যস্ত, মানবতা কি এখন মৃত? এরদোয়ান তার বক্তব্যে আরও জানান, বিশ্ব যদি এখন নীরব থাকে তাহলে একদিন এই অন্যায়ের আগুন গোটা মানব সভ্যতাকেই গ্রাস করবে। তিনি পশ্চিমা দেশগুলোর দ্বিচারিতা নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, যেখানে তাদের স্বার্থ জড়িত সেখানেই মানবাধিকারের বুলি শোনা যায়, কিন্তু গাজার রক্ত তাদের চোখে পড়ে না। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের এই বক্তব্য শুধু একটি প্রতিবাদ নয়, বরং এক গভীর রাজনৈতিক বার্তা। এটি বিশ্বমঞ্চে পশ্চিমা নীতির ভণ্ডামি ও দ্বিমুখী আচরণের বিরুদ্ধে এক কঠিন প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই মনে করছেন, এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরির ইঙ্গিত বহন করছে। অন্যদিকে জাতিসংঘের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, গাজায় যে হত্যাযজ্ঞ চলছে তা আর কেবল যুদ্ধ নয়, এটি মানবতার ওপর এক ভয়াবহ আঘাত। এখন প্রশ্ন একটাই, গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কি মানবতা সত্যিই শেষ হয়ে যাচ্ছে, নাকি এখনও কেউ আছে যে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে? এরপর জানবেন, বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাম্প্রতিক মন্তব্য। যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, আমেরিকা কখনো প্রকৃত শান্তি চায় না, তারা যুদ্ধ সৃষ্টি করে, বিশৃঙ্খলা বাড়ায়, তারপর সেই আগুনে অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থনীতি সচল রাখে। রাজধানী পিয়ংইয়ংয়ে এক সামরিক সভায় কিম জং উন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, তারা শান্তির মুখোশ পরে থাকে, কিন্তু তাদের হাত রক্তে রঞ্জিত। যেখানেই সংঘাত সেখানে আমেরিকার ছায়া। কিম আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে ব্যবহার করে দুর্বল দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে এবং নতুন নতুন যুদ্ধে অজুহাত তৈরি করে। তার দাবি, আমেরিকার অস্ত্র ব্যবসায় তাদের প্রকৃত শক্তি, আর সেই ব্যবসা টিকিয়ে রাখতেই তারা শান্তির নামে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখে। বিশ্লেষকরা বলছেন, কিম জং উনের এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো পশ্চিমা বিশ্বের জন্য এক বড় ডিপ্লোম্যাটিক বার্তা। সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়ার মতো ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে পিয়ংইয়ংয়ের অভিযোগ একেবারে অমূলক নয়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কিমের মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বক্তব্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। উত্তর কোরিয়া বারবার দাবি করে আসছে তারা যুদ্ধ চায় না, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কিম জংয়ের ভাষায়, যদি শান্তি ভাঙে দায় নিতে হবে তাদেরই, যারা যুদ্ধকে ব্যবসায় পরিণত করেছে। এরপর জানবেন, লাতিন আমেরিকার আকাশে আবারও ভাসছে যুদ্ধের আশঙ্কা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের সব প্রস্তুতি শেষ করেছে মার্কিন সেনাবাহিনী। সীমান্তবর্তী এলাকাগুলোতে ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং বিশেষ বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ওয়াশিংটন থেকে পাঠানো সর্বশেষ বার্তায় যুক্তরাষ্ট্র দাবি করেছে, ভেনেজুয়েলার সরকার মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ সম্পদ পাচার চালিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, আসল কারণ সম্পূর্ণ ভিন্ন। এটি কৌশলগতভাবে লাতিন অঞ্চলে মার্কিন প্রভাব বাড়ানোর পরিকল্পনারই অংশ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এরই মধ্যে জনগণকে সতর্ক করেছেন এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। রাজধানী কারাকাসে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। মাদুরো এক বিবৃতিতে বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের ভূমিতে পা রাখে তবে প্রতিরোধই হবে একমাত্র জবাব। অন্যদিকে মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অপারেশনাল ইউনিট প্রস্তুত এবং প্রয়োজনে দ্রুত অভিযান চালানো হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন এই পদক্ষেপকে মানবিক মিশন হিসেবে দাবি করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা একে স্পষ্ট সামরিক হুমকি হিসেবে দেখছেন। বিশ্ব রাজনীতিবিদ ও বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ভেনেজুয়েলায় যুদ্ধ শুরু হলে পুরো লাতিন আমেরিকা অস্থিতিশীল হয়ে পড়তে পারে। এতে কেবল অর্থনীতি নয়, তেল বাজার এবং আঞ্চলিক নিরাপত্তাও মারাত্মকভাবে প্রভাবিত হবে। এদিকে রাশিয়া, চীন এবং কিউবা ভেনেজুয়েলাকে সমর্থন দিয়ে জানিয়েছে, তারা যে কোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে একযোগে প্রতিক্রিয়া জানাবে। ফলে পরিস্থিতি এখন একেবারে বারুদে মোড়ানো, যেখানে একটি ভুল পদক্ষেপেই শুরু হতে পারে ভয়ঙ্কর বৈশ্বিক সংঘাত।
সর্বশেষ জানবেন, আফগান পাকিস্তান সীমান্তে চলমান সংঘাত থামছে না। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির জটিল খেলা লুকিয়ে আছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিনিয়ত গোলাবারুদের ধ্বনিতে জনজীবন বিপন্ন, স্কুল বাজার ধ্বংস এবং লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য বিতাড়িত হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, উভয় দেশের মধ্যে সামরিক উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোনো রকম রাজনৈতিক সমাধান বা শান্তি প্রক্রিয়া কার্যকর হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ। রাজনৈতিক বৈরিতা। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে পারস্পরিক সন্দেহ এবং সীমান্ত বিরোধ বহু বছর ধরে বিদ্যমান। আঞ্চলিক শক্তির আগ্রাসন। প্রতিবেশী দেশগুলো নিজেদের সামরিক প্রভাব বিস্তারের জন্য এই সংঘাতে প্রভাব বিস্তার করছে। মার্কিন ও অস্ত্র ব্যবসা। কিছু আন্তর্জাতিক শক্তি এই সংঘাতকে অস্ত্র ও সামরিক সরঞ্জামের বাজার হিসেবে ব্যবহার করছে। পাকিস্তানের মার্কিন একাধিক সূত্র জানাচ্ছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কিন্তু এ ধরনের ক্রমাগত সংঘাত শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আফগান সরকারের পক্ষ থেকেও সীমান্তের নিয়ন্ত্রণ শক্ত করার চেষ্টা চলছে, কিন্তু ফলাফল সাময়িক। বিশ্বমঞ্চে এখন প্রশ্ন হচ্ছে, কতক্ষণ এই অদৃশ্য আগুন সীমান্তে জ্বলতে থাকবে এবং আন্তর্জাতিক মহল কবে কার্যকর হস্তক্ষেপ করবে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি এই যুদ্ধ চলতে থাকে তবে শুধুমাত্র আঞ্চলিক স্থিতিশীলতা নয়, গোটা দক্ষিণ এশিয়ার সীমান্ত এবং মানবিক পরিস্থিতিও বিপর্যস্ত হতে পারে।